দেখো ভাই, টিকটকে ক্রাশ নীলাপুর ভিডিও দেখে আমিও তোমাদের মতো খাইছিলাম ক্রাশ, কিন্তু তার চরিত্র দেখে আর তার কাহিনী শুনে খেয়ে গেছি আস্ত একটা বাস। শুনলাম ক্রাশ নীলাপুর যে মাঠ আছে সেই মাঠে নাকি কিছু টাকার বিনিময়ে নীলাপু হাজারো চাষিকে করতে দেয় চাষ। ক্রাশ নীলাপুর ভিডিওগুলা দেখে ক্রাশ নীলাপুর উপর শুধু ক্রাশই খেয়ে গেলাম। না পারলাম তার খেতে চাষ করতে, না পারলাম তার সমুদ্রে ডুব দিতে। কেন? কারণ ভাই আমরা গরিব চাষি। আর দুঃখের বিষয় হইলেও সত্য যে আমাদের মাঠে চাষ করার জন্য নির্ধারিত কোনো ক্ষেত নেই। বড়লোক চাষিদের মতো টাকাও নেই যে সেই টাকা দিয়ে নীলাপুর খেতে গিয়ে চাষ করব বা কক্সবাজারে গিয়ে নীলাপুর সমুদ্রে ডুব দিব। আমরা ভাই গরিব সিঙ্গেল পোলাপাইন, আমাদের শুধুমাত্র আছে দুইটা হাত। তাই আমরা ক্রাশ নীলাপুকে নিয়ে মনে মনে স্বপ্ন সাজাই, টিকটকে ঢুকে ক্রাশ নীলাপুর ভিডিও দেখি আর মনের দুঃখে সেই ভিডিও দেখে দেখে গিটার বাজাই। দেখো ভাই, আমরা গরিব আছি আর গরিবই থেকে যাব, সিঙ্গেল আছি আর সামনেও সিঙ্গেলই থেকে যাব। আমাদের জীবনেও উন্নতি হইব না যেভাবে উন্নতি ক্রাশ নীলাপুর হইতেছে। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলতেছি। নীলাপুর সবখানেই উন্নতি হইতেছে, উন্নতি আর উন্নতি। সমুদ্র গভীর থেকেও গভীর হইতেছে, পাহাড় বড় থেকেও বড় হইতেছে। টিকটকের ভিডিও কোয়ালিটি আগে খারাপ ছিল, এখন আস্তে আস্তে কোয়ালিটিও আপডেট হইতেছে। কেন? কারণ নীলাপু অ্যান্ড্রয়েড থেকে আইফোন 16 শিফট করছে, তাই তো আপুর ভিডিও কোয়ালিটি এমন আপডেট হইতেছে। তবে আবার ভাইবো না নীলাপুর অ্যান্ড্রয়েড থেকে আইফোন 16 শিফট করার কাহিনীটা খুব বেশি সহজ ছিল না ভাই। এটার জন্য আপুর অনেক বেশি কষ্ট করা লাগছে। কক্সবাজার যে পাবলিকরে নিজের সমুদ্রে ডুব দিতে দেওয়া লাগছে, এমনকি নিজের পাহাড়ে চড়তে দেওয়া লাগছে। আর এইভাবেই আপু এমন কষ্ট করতে করতে অ্যান্ড্রয়েড থেকে আইফোন 16 শিফট করতে পারছে। আমি জানি তোমরা সবাই তোমাদের ক্রাশ নীলার গভীরতা দেখতে চাও, কিন্তু ক্রাশ নীলার গভীরতা দেখতে হইলে তো তোমাদের আবার কক্সবাজার যাওয়া লাগবে। আর কক্সবাজার যাওয়ার জন্য তো অনেক টাকার প্রয়োজন। টাকা পাবা কই? ভাই প্যারা নিচ্ছ কেন? টাকার ব্যবস্থা আমি করে দিব। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রাম গ্রুপের হাজার হাজার মেম্বার আমার সাথে ট্রেডিং করে দিনে 3 থেকে 4 হাজার টাকা খুব সহজেই ইনকাম করতেছে। তারা কিন্তু খুব বেশি টাইম দিচ্ছে না, আমার সাথে দিনে মাত্র 30 মিনিট করে টাইম দিচ্ছে আর এমন টাকা ইনকাম করতেছে। দেখো ভাই, কেউ আমার সিগন্যাল নিয়ে প্রফিট করে তার নিজের শখের আইফোন কিনতেছে, কেউ আবার আমার সিগন্যাল নিয়ে প্রফিট করে সেই প্রফিটের টাকা দিয়ে নিজের শখের বাইক কিনতেছে। এরা যদি আমার সাথে কাজ করে নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে তোমরা কেন পারবা না? দেখো ভাই, তোমরাও পারবা। ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর ঘরে বসে না থেকে আমার সব মেম্বারদের মতো আমার সাথে এসে উড়াধুরা টাকা কামাও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে ক্রাশ নীলাপুকে। ক্রাশ নীলাপুকে নিয়ে ভিডিও আপলোড করার পর থেকে তোমরা সবাই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছো, ভাই পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তাই তো তোমাদের জন্য ক্রাশ নীলাপুর পার্ট 2 নিয়ে চলে আসলাম। ওকে, তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। তুই মনের কথা বুঝলি না, আমারে বুঝলি না। আম্মু প্রতিদিনের মতো আজকেও টিকটকে ভিডিও দেখতেছিল, আর ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ করে আম্মুর সামনে একটা র্যান্ডম ভিডিও আসে। ভিডিওটা আম্মুর সামনে আসার পর থেকে আম্মু একবার ফোনের দিকে একবার আমার দিকে দেখে, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না ভিডিওটা দেখার পর থেকে আম্মু এমন কেন করতেছে। পরে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি একবার আমার দিকে একবার ভিডিওর দিকে দেখতেছো কেন? আম্মু বললো, কি জন্য দেখতেছি, দেখতে চাস? আমি বললাম হ্যাঁ দেখাও। পরে আম্মু আমাকে ভিডিওটা দেখাইলো, আর ভিডিওটা দেখার পর তো আমি পুরাই অবাক। কারণ ভিডিওটা অন্য কারোর ছিল না, ভিডিওটা ছিল ক্রাশ নীলার। আর তখন ভিডিওটা দেখে আম্মু একবার ভিডিওর দিকে আর একবার আমার দিকে তাকানোর কারণ সেটা হইতেছে যে ভিডিওর মেয়েটাকে দেখে আম্মুর অনেক পছন্দ হয়েছে। আর আম্মু এটাই ভাবতেছিল যে মেয়েটাকে যদি আমার বেটার বউ বানাই, তাহলে আমার ছেলের সাথে এই মেয়েটাকে কেমন লাগবে। তারপর হঠাৎ করে আম্মুর মুখে একবার বলতে শুনলাম, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আম্মুর মুখে এটা শোনার পর আমি আম্মুকে বললাম, আম্মু এমন একটা মেয়ে যদি তোমার বেটার বউ হইতো তাইলে একদমই ভালো হইতো না, কারণ তুমি শুধু মেয়েটার চেহারাটাই দেখলা, চরিত্রটা আর দেখলা না। দেখো ভাই, আমার মতো কিন্তু তোমাদের সাথেও এমনটা হইতে পারে। এই জন্য তোমাদের ছেলেদের কিন্তু একটু সাবধান আর সতর্ক হওয়া উচিত, কারণ আশেপাশে কি হইতেছে দেখতেছো তো। ক্রাশ নীলাপুর মতো অনেক আপুই কিন্তু আইফোন 16 কেনার জন্য কক্সবাজার যাইতেছে। আর এমন আইফোন 16 কেনার জন্য কক্সবাজারে যাওয়া মেয়েদের যদি তোমাদের আম্মু তোমার জন্য সিলেক্ট করে, তাহলে ভাই হইছে, তোমার জীবন পুরাই অন্ধকার। তুমি ভাই হাজারটা জাহাজ চলাচল করার মতো একটা সাগরের মালিক হয়ে যাবা, ওইখানে ডুব দিবা আর সারা জীবন অন্ধকার আর অন্ধকারই দেখবা। এমন নাদুস নুদুস চেহারা দেখে হুদাই তার উপর খাইও না ক্রাশ। তার সমুদ্রের গভীরতা, তার পাহাড়ের উচ্চতা শুনলে তোমরাও খেয়ে যাবা বাস।
নীলাপুর এমন ঝাঁকি দেওয়া দেখে যে তার উপর ক্রাশ খাইতেছো সেটা খুব ভালো মতোই বুঝতে পারতেছি। এই জন্যই তো নীলাপুকে এনে সব জায়গায় পোস্ট করতেছো, ক্রাশ নীলা বলে চিল্লাইতেছো। কিন্তু ভাই তার উপর ক্রাশ খাওয়ার আগে তার সমুদ্রের গভীরতা সম্পর্কেও তোমাদের ধারণা নেওয়া দরকার ছিল, কারণ তার সমুদ্রের গভীরতা বঙ্গোপসাগরের চাইতেও বেশি। আর যেই সাগরের গভীরতা এতই বেশি সেই সাগরে ভুলেও ডুব বা ঝাঁপ দেওয়ার চেষ্টা করো না, কারণ একবার নীলাপুর সাগরে ডুব দিলে ওই সাগর থেকে জীবনেও ফিরে আসতে পারবা না। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখবা। আর ভাই শোনো, নীলাপুর সাগরের যে গভীরতা, এই গভীরতার মধ্যে তুমি শুধু একা না, বাংলাদেশের মধ্যে নীলাপুর উপর তোমরা যারা একসাথে ক্রাশ খাইছো, তোমরা সবাই একসাথে নীলাপুর সাগরে ডুব দিলেও ওই সাগরের গভীরতা মাপতে পারবা না। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এর মধ্যে সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।